গুড মর্নিং, শুভ সকাল। তোমাদের তমসিদ্ধ ভাই একটা ব্লগ নিয়ে চলে এসছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের সকাল সকাল দাদাভাই খালি গায়ে বসে আছে আর মুখটা হাঁড়ি করে বসে আছে। ভগবান জানে কি হয়েছে। কিছু হয়নি আমার, কি আবার হবে কি জানি, সবসময় মুখটা হাঁড়ি করেই বসে থাকো। সবসময় হাঁড়ি করবো না, ভিডিওতে ভিউজ আসছে না, এত খাটছি, এত ভিডিও আসছি, কমেন্ট আসছে না, লাইক আসছে না, খালি ভিডিও করেই যাচ্ছি। আর কি করবে, করে যেতেই হবে, দেখো কি হয়। হবে তো বটে, আজ না হলো কালকে তো হবে। দুজনেই বসে রয়েছে, কারোর কোনো কিছু ইচ্ছা নেই, আমরা কিছু করারও নেই। এইদিকে দেখো ঠাকুরের বাসন বাসন সব মাজা হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছে তোমাদের দাদাভাই সকাল সকাল কি নিয়ে এসছে। অবশ্য মা নুন মাছ দিয়ে দিয়েছে। এই দেখো কত বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এগুলো বড় হলে লাইলন থেকে, আর ছোটো থাকলে তেলাপিয়া বলি আমরা। অলরেডি দুটো কড়াই দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমাদের সেরকম কিছু রান্না হবে না, কারণ কালকেই বুঝতে পারছো অনেক কিছু খাওয়া হয়েছে। একটু ছিমছাম রান্না হবে, তাও মাছ হবে। মাছ না হলে ভালো লাগে না, একটু মাছটা খেলে ভালো হয়। তো গাইস চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো। আমি এখন একটু তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে ফেলি। দেখো গাইস, তারপরে আমি দেখো টিফিন নিয়ে বসে পড়েছি সকাল সকাল। আজকে আছে ফেনা ভাত আর ঘি। আর এই দেখে আমার ছোট ছেলের মোটামুটি জ্বর চলে এসছে। কেন, ওর একটু মাছ মাংস ডিম না হলে খাওয়া যায় না। আর মা আর বাপি বসেছে চিড়ে বাতাসা নিয়ে, কারণ মা বাপির শরীরটা ভালো নয়। আর আমি একটু ফেনা ভাত খেতে পছন্দ করি। টিফিনে তো আমরা এই সেরে নিলাম আজকে। আর আমার ছোটো ছেলেকে তো এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়। সেটা আমাদেরকে বলিয়েছিলাম যে অনেকটা কাজকর্ম আছে, তো কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর দেখো আমি এই সবে স্নান করে এলাম। এখন বাজে তোমার অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বাজে। আজকে 1:30টার সময় চান করলাম। তারপরে আসলে করেছি কেন এত দেরিতে, সেই আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2:30 বেজে যায়। ওই জন্যই আমি ভাবলাম লেট করে স্নান করবো। আর গরমকাল বুঝতেই পারছো, আর দেখতে পাচ্ছ আমাদের ঘরে কি অবস্থা। এত রোদ্দুরের তাপ আসে, এত রোদ্দুরের তাপ আসে, চারিধারে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। কারণ এত রোদ্দুরের তাপ আসার জন্য সব পর্দা দিয়ে দিয়েছি। চো এবার এই যে আমার ছোটো খোকা চলে এসছে। এবার ভাত বাড়বো। আবার ঘড়ি পরে পড়তে যায়, দেখি ঘড়ি পরে পড়তে যেতে বলেছি। জামা প্যান্টটা খোলো, অন্য একটা হালকা জামা প্যান্ট পরো। এই যে মা বসে দাঁড়িয়ে রয়েছে, এবার খাবার বাড়বো। আর আজকে রান্না হচ্ছে দেখো, এই যে শাক ভাজা, টকের ডাল আম দিয়ে, আর এই যে দেখো তেলাপিয়া মাছের ঝাল ডাঁটা আলু দিয়ে। এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করবো। আর দেখেছো পড়ে এসছে আমার বড় ছেলে ছোটো ছেলেকে সমানে রাগিয়ে যাচ্ছে বলো। তো গাইস ঝটপট করে খেয়ে নিই, কে কে খাবে তাড়াতাড়ি চলে আসছে। তোমাদের দাদাভাই কিন্তু আজকে সকাল সকাল চলে এসছে। কারণ কেন এসছে তাড়াতাড়ি? তো আজকে তোমার দাদাভাই যেখানে সকাল সকাল চলে এসছে, আমরা একটু বেরোবো, বুঝতেই পারছো। আর কোথায় বেরোবো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো। আমার অলরেডি কিন্তু সাজগোজ হয়ে গেছে। আর লিপস্টিকটা আমি আজকে কিন্তু মিউট কালারে লাগিয়েছি। কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। চলো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গিয়ে বেরিয়ে যাই। অলরেডি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওই লেখাই আছে ব্রহ্মা পুজো আর মহেশ্বর পুজো, বিষ্ণু পুজো। এই পুজোর মেলায় অনেকদিন ধরে আসবাসব করছি, কোনোদিন তবে এই অবশ্য আমি এই মেলায় আসিনি, এই প্রথম আসলাম। তো প্রথমেই দেখো মন্দিরের দিকটা, তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু যাও মন্দিরের দিকটা একটু ঘুরিয়ে চারিদিকে দেখাও। আমি একটু নিচে দাঁড়াই বলে আমি একটুখানি নিচে দাঁড়ালাম। তোমাদের দাদাভাইকে বললাম, আর ছেলে আর বাপ যেন হাঁটতে পারছে না। তোমাদের দাদাভাই এমনিতেই একটু আস্তে আস্তে হাঁটে, আরও যেন আস্তে আস্তে হাঁটছে। তো গাইস দেখতে থাকো তোমরা ব্লগটা। দেখো গাইস, তারপরে তোমাদেরকে আমি মন্দিরের সামনেটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি ভালোই না লাগছে, সত্যি তাই, মন একদম শান্তি হয়ে যাবে এখানে বসে থাকলে। তো বাউন্ডারিটা অনেকটা, চলো তোমাদের সবই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখো এটা হচ্ছে ব্রহ্মা ঠাকুর। এই পুজো হয়েছিল এখানে, বড় করে আয়োজন হয়, মালসা দেয়া হয়, আরও অনেক কিছু। এখন 1 সপ্তাহ ধরে প্রোগ্রাম চলে, ওই যে প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো তোমরা। তারপরে গাইস আমরা মেলায় চলে এসেছি। আর তোমাদের দাদাভাই তো জানো তো, মেলায় ঢুকলে ফার্স্ট কানে চুড়ি হার এইসবের দিকে ঢোকে। কারণ ও কি আগে কিনে দেবে আমাকে সেই চেষ্টা করে, কানের নাও মঙ্গলসূত্র নাও এই করে তোমাদের দাদাভাই। আর এদিকে ছেলে তো রেগেই যাচ্ছে। আর আমি বলছি চলো মেলার চারিদিকটা একটু ঘুরে আসি। তো মেলার চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ওই দিকে যাই, এদিকটা সেরকম কিছু বসেনি, খালি ব্যাগের দোকান কোনো রকম। এরপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব। আর এই অলরেডি আস্তে আস্তে ভেতরের দিকে আমরা যাচ্ছি।
তো দেখো আমি আর রিক আগে আগে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই আমার সাইডে আছে। তো অনেক কিছুই বসেছে মেলায়। আমার রিক কী কিনবে সে নিজে ভেবে পারছে না, এই কিনে দাও মা, ওই কিনে দাও। বাচ্চা তো মেলাতে সবারই ইচ্ছা হয় এটা কিনতে ওটা কিনতে, আমার নিজেরই ইচ্ছা হচ্ছে কিন্তু কিনলাম না, থাক, বাট অন্যদিন কিনবো কোনো। চলো আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো ব্লগটা। খেলনার জিনিস তো কিনলো না, বললো মা আমি জুস খাবো, চলো তাই হোক, একটু জুস খাইয়ে দিই। তো ভিডিওটা আর এগেলাম না আজকের মতো, টাটা, সবাই ভালো থাকবে। কালকে আবার তোমাদের কাছে একটা এরকম নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।